আমরা একে অপরকে ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা কাল হাসরের ময়দানেও কবুল করে নেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকলে নিজের কাছেও অমানবিক মনে হয়, লজ্জাকর মনে হয়, নিজের দায়িত্বের প্রতি অবহেলা মনে হয়। আমি সেই জন্য মসজিদ কমিটি বরাবর মৌখিকভাবে দরখাস্ত করেছিলাম, যদি আমার একেবারের জন্য ছুটি দিয়ে দেন তাইলে আরো বেশি ভালো হয়। কারণ নিজের কাছে অপরাধী মনে হওয়ার চেয়ে আমি মনে করি বিরত থাকাই ভালো। এরপরেও মোহাব্বত কাউরে ছাড়তে চাই না, সেই কারণে আপনাদের মাঝে দীর্ঘ 1 মাস পর আবার উপস্থিত হয়েছি। রব্বে করিম এই ভালোবাসার দৃঢ়তা আমাদের জন্য, ঈমানের জন্য, তার হাবিবের জন্য যেন কবুল করে নেন। যেহেতু মাহে মুহররম, জুমার সময় একদম সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে বিশাল বিষয়কে গুছিয়ে আনা এটা অনেক বড় কঠিন বিষয়। সেই দিক লক্ষ্য রেখে ইসলাম দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। একটার নাম ঈমান আকীদা, আর একটার নাম আমল। আকীদাও লাগবে, আমলও লাগবে। আকীদার সমস্যা, আমল কোনো কাজে আসবে না। আবার আকীদা ঠিক আছে, আমল নাই, এটাতেও কোনো লাভ নাই। দুইটার সমন্বয় করতে পারলে একজন মুমিন হয়। সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত এই সব আমলের আলোচনার আগে আকীদা, ঈমানের আলোচনা করেছেন। সেই জন্য ঈমান আকীদা পাকাপোক্ত করে আমলি জিন্দেগি সুন্দরভাবে কাটাইতে পারলে ওনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। তা আকীদার অনেক শাখা আছে। যেমন আল্লাহ নিয়ে আপনার বিশ্বাস কি হবে, এটা একটা শাখা। রসুল নিয়ে আপনার আকীদা কি হবে, এটা একটা শাখা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনার অভিমত কি হবে, এটা একটা শাখা। আহলে বাইতে রসুল নবী পরিবার নিয়ে আপনার স্টেপ কি হবে, এটা একটা শাখা। আমার মা বাবার সাথে, আমার মুরব্বীর সাথে, আমার শিক্ষকের সাথে, আমার উস্তাদের সাথে আমার আচরণ কি হবে, এটাও একটা শাখা। আউলিয়া কেরামের পথ মত নিয়ে আমার পর্যালোচনা কি হবে, এটাও আকীদার শাখা। এই আকীদাগুলো পাকাপোক্ত থাকলে তারে মুমিন বলে, আর মুমিন যখন নামাজ পড়তে চলে আসে তাকে মুসলমান বলে। ক্যাটাগরি কি আছে, ভাগ আছে। এখন আসেন আমরা আজকে মাহে মুহররম বিদায় আমাদের আলোচনা, যেহেতু আমাদের কারবালার মাহফিল হবে মসজিদে, আমি অ্যালাউন্স করবো। কারবালায় সম্পূর্ণ যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে আমি ভূমিকা হিসেবে একটি কথা বলবো। আমার রাসূল 2টি নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত হচ্ছে সাহাবায়ে কেরাম, ওনারা সত্যের মাপকাঠি, ওনাদের ইজ্জত করা, তাজিম করা, সমালোচনা নিন্দা না করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্যতম বিষয়। 1 নাম্বার। 2 নাম্বার নিয়ামত আহলে বাইতে রসুল, যেটা আমার নবীর পরিবার। এই নবীর পরিবারকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের অংশ। এখানে সমস্যা হলে ঈমানের ভেতরে ভেজাল হয়ে যাবে। এখন আসেন আমরা অমুক তমুক না বলে ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা। কারণ ওই মাহফিল আমার করার দরকার নাই যেই মাহফিল আমার রসুল করে নাই। ওই মাহফিল আমার করার দরকার নাই যেই মাহফিল আমার মালিক আল কোরআনে বলে নাই। কারণ এই মিম্বারটা দুনিয়াবি কোনো মিম্বার নয়, কোনো মাসনত নয়, এটা আমার নবীর মিম্বার। এখানে শুধুমাত্র আল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কথাই চলবে। কথা ঠিক না? এখানে যদি আমার কথা বলি আপনারা কি খুশি হবেন না? মসজিদের চেয়ারে বসে উনি ওনার বাপদাদার কথা বলছে, এখানে আমাকে বাপদাদার কথা বলানোর জন্য দাওয়াত করে নাই। এখানে আমার নিজের কোনো মিশন ভিশন বাস্তবায়নের জন্য আমাকে আপনারা ডাকেন নাই। এই জুমাতে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্যই আমাকে ডেকেছেন। তা আসেন আমরা মুসলিম শরীফ দিয়ে শুরু করি। প্রথমে কোরআন শরীফ, এরপরে যে কিতাবটা আমাদের কাছে সম্মানিত সেটা বুখারী শরীফ,
এরপরে যে কিতাবটা আমাদের জন্য দলিল সেটা মুসলিম শরীফ। কথা ঠিক না? মুসলিম শরীফ এটা মানতে আমাদের কোনো সমস্যা আছে? মুসল্লিদের মধ্যে অনেকেই অনেক মতাদর্শের হতেই পারে, কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তা বললে আমরা সবাই মানি, এতে কোনো সন্দেহ নাই। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বলছেন উনিও দামি, কিতাব যেটার রেফারেন্স দিলাম সেটাও দামি। তো উনি বলছেন ক্বালাত খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, কামলিওয়ালা নবী ফজর পরে ঘরে আসলেন, আবার ঘর থেকে বের হলেন। গাদাতান মানে ভোরবেলা, সকালবেলা। কি অবস্থায় ছিলেন? আলাইহি মিরতুন মুরাহহাল মিন শারি আসওয়াদা, আমার কামলিওয়ালা নবীর গায়ে একটা কারুকার্যে খচিত কালো চাদর পরানো অবস্থায় ছিল। তার মানে তখন শীতকাল ছিল, যার কারণে রসুলে আরবির গায়ে একটা কি ছিল? চাদর। চাদরটা কি কালারের? কালো কালারের। সেটা এমনি শুধু কালো নয়, এখানে কারুকার্য করা আছে। তো এটা গায়ে দিয়ে আমার রসুল বের হয়ে গেলেন। তো আম্মা জানদের সুন্নত ছিল, মানে রসুলের বিবিগণদের সুন্নত ছিল, রসুলে আরবি যখন বের হতেন দরজা খুলে দিতেন। আমার কামলিওয়ালা বের হচ্ছে আর ওনারা তাকিয়ে থাকতেন, যতদূর দেখা যায় আমার রসুলকে দেখে থাকতেন। যখন আর দেখা যায় না আস্তে করে দরজা বন্ধ করে দিতেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা উনি বলছেন রসুল যখন বের হচ্ছে আমি দরজাটা খুলে আমি পর্দার অন্তরায় দাঁড়িয়ে আছি, আমার রসুলকে কতটুকু দেখা যায় সেই পরিমাণ দেখার জন্য অপেক্ষমান আছে। রসুল আরবি কয়েক কদম গেলেন। সে ফাজ্জাল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি দেখলাম ৩-৪ কদম যেতে দেরি আমার নবীর নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে তাশরীফ আনলেন। ফাআদখালাহু, আমার রাসূল আর দেরি করেন নাই, যেই চাদর ছিল হাসানকে দ্রুত চাদরের ভেতরে নিয়ে নিয়েছেন। তার উপর বলছেন সুম্মা জাআল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, এরপর দেখলাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আসলেন। ফাদাখালা মাআহু, ওনাকেও আর চাদরের বাইরে রাখেন নাই, কামলিওয়ালা ওনারেও চাদরের ভেতরে নিয়ে নিলেন। তার উপর বললেন সুম্মা জাআত ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হাসান হুসাইনের আম্মা জান ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাশরীফ আনলেন। ফাআদখালাহা, আমার রাসূল ওনাকেও আর চাদরের বাইরে রাখলেন না, ওনাকেও চাদরের ভেতরে নিয়ে নিলেন। সুম্মা জাআ আলীউন রাদিয়াল্লাহু তাআলা আন হায়দার কাররার, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনিও আসলেন। ফাআদখালাহু, আমার রাসূল ওনাকেও চাদরের ভেতর নিয়ে নিলেন। এখন চাদর আছে একটা, মাঝখানে রহমতুল্লিল আলামিন, ডানে ইমাম হাসান, বামে ইমাম হুসাইন, সামনে আম্মা জান ফাতেমা, পিছনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। এক চাদরের ভেতরে 5 জন ঢুকে গেছে। কয়জন? এই 5 জনকে আমরা বলি পাঞ্জাতন। কি বলি? পাঞ্জাতন আমার বাবার আপনার দাদার বানানো কোন শব্দ নয়, এটা মুসলিম শরীফের হাদিস থেকে পড়া। এই 5 জনকে চাদরে নিয়ে সুম্মা ক্বালা, আম্মা জান আয়েশা বলছে এরপর রাসূল আরবি বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মাওলা তুমি বলেছো হে আহলে বাইত তোমাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র রাখবো, সকল নাপাকি, সকল গুনাহ, সকল পাপ, সকল অপরাধ থেকে মুক্ত রেখে ইউতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পুত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তো কামলিওয়ালা রাসূল বলছে মালিক, যেই আহলে বাইতকে তুমি পুত পবিত্র রাখার ঘোষণা পাক কোরআনে ঘোষণা করেছো, ওই আহলে বাইত হচ্ছে আমি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন হচ্ছি আমরা। 5 তন পাঞ্জাতনেই হচ্ছি আহলে বাইতে রাসূল। রাসূলে পাক সরাসরি ঘোষণা দিয়েছেন কি দেন নাই? কিসের আলোকে? কোরআনের আলোকে। তাহলে ইউতাহহিরাকুম তাতহীরা মানে পাক, এটা কোরআনের আয়াত। এটা মানে তাতহীরা, তাহের মানে পাক।
আর 5 জনকে বলা হয় পাঞ্জাতন। সেই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। পাক নিলাম কোরআন থেকে, পাঞ্জাতন নিলাম হাদিস থেকে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই শব্দ, এটা কি কোনো মানুষ থেকে বানানো না, এটা কোরআন সুন্নাহ থেকে এইভাবে করে মণিমুক্তা ওলামায়ে কেরাম আহরণ করেছেন। সেই জন্য আমি ফেসবুক ইউটিউবে দুললে হবে না, আমাকে গবেষণা করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে স্টাডি করতে হবে, আমাকে জানতে হবে। না হলে আসল জিনিস গোপন করে আপনাকে প্লাস মাইনাস বুঝিয়ে দিয়ে অনেকেই ঈমান চুরি করবে। সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এখন আসেন সামনের দিকে যা, আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন। রসুল আরবি মক্কায় এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমার নবী করে নাই। এই কষ্ট আমরা করতে পারবো? জীবনে করতে পারবো না। আপনি যদি আমাকে এখানে পাগল বলেন, আমি কালকে থেকে জীবনে আসবো। আমার রসুলের পিছনে মক্কাবাসী ছোট ছোট ছেলে লাগাই দিছে, ওনারা শুধু পাগল মজনুন বল মিছিল করছে। আমার রসুল একটা বারের জন্য চিৎকার চেঁচামেচি করে নাই, তার উপর পাথর মেরে রক্তে লাল করে দিয়েছে। আমার রসুল একবারের জন্য বদদুয়া করেন নাই। খানায়ে কাবার সামনে উটের বুড়ি তুলে দেওয়ার কারণে আমার রসুল সিজদা থেকে আর উঠতে পারছে না। গরুর বুড়ি কত বড় আপনারা তো দেখেছেন, উটের বুড়ি এর চেয়ে আরো বড়, এটা পিঠের উপর তুলে দিয়েছে। রসুল আরবি সিজদার মধ্যে এটার চাপে আমার কামলিওয়ালা সিজদা থেকে উঠতে পারছে না। তখন আম্মাজান ফাতেমাতুজ জাহরার বয়স মাত্র 9 বছর। যখন শুনলেন রসুল আরবির পিঠের উপরে উটের বুড়ি তুলে দিয়েছে, নামানোর মতো কেউ নাই, উনি আম্মাজান খাদিজাতুল কুবরার ঘর থেকে দৌড়ায়া 9 বছরের একটা ছোট্ট মেয়ে ছোট ছোট হাত দিয়ে ওই ভাড়ালটা বুড়িটা নামায়া আমার রসুলের গায়ে পানি মেরে পরিষ্কার করার পরে কামলিওয়ালা সিজদা থেকে উঠতে পেরেছেন। কিন্তু বদদুয়া করেছেন, রিয়াকশন করেন নাই। তো এমন কোনো কষ্ট নাই যেটা আমার নবীকে দেওয়া হয় নাই। পরে সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, কিন্তু আওয়াজ করে নাই, শব্দ করে নাই, সাউন্ড করে নাই, রিয়াকশন করে নাই। আল্লাহরে যদি আমার রসুল বলতেন শেষ করে দাও, আল্লাহকে শেষ করে দিতেন না? দিতেন। জীবনে কখনো রিয়াকশন করে নাই। আমাদের তো একটুকু থেকে একটু হলে আমাদের চোখ লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, বদদুয়া বেরোতে দেরি হয় না। কিন্তু আমার রসুলের মক্কি জীবনের নবুয়ত প্রকাশের 13টা বছর এমন কোন নির্যাতন নাই সেই জামানায় যে নির্যাতন আমার নবীর সামনে করা হয় নাই। ঘরের মধ্যে তালা বেঁধে চলে গেছে 3 দিন 4 দিন আমার কামলিওয়ালা ঘরের ভেতরে না খায়া, এরপরেও কোনো চিৎকার চেঁচামেচি করে নাই। তবে একটা শব্দ বের হয়েছে, মাওলা ওরাও যদি না চিনে আমারে, ওদের পরবর্তী প্রজন্মকে অন্তত আমি নবীর উম্মত হিসেবে কবুল করে নিও। আমি মারছি, আর যে মার কাছে উনি যদি দোয়া করেন, আল্লাহ হাসান চিনে নাই ঠিক আছে, ওর সন্তানরা যেন চিনে। কেমন দোয়া, কেমন মানবতা, কেমন ছিলেন রহমতুল্লিল। সেই জন্যই আবু জাহেলের ছেলে কামলিওয়ালার কদমে চলে এসেছে। এইভাবে করে যতজন নবী বিদ্বেষী ছিলেন, ওদের সন্তান আমার রসুলের কদমে ওয়াফাদার সাহাবায়ে কেরাম হয়ে গেছেন। তো রসুলে পাক বদদুয়া করলে তো শেষ হয়ে যেত, কিন্তু দোয়া করলেন, আল্লাহ যে তায়েফবাসী আমাকে পাথর মেরেছে, আমাকে জিবরিল বলছে আমি যেন হুকুম করি জেজ্জবর ফিসে যেন ফেলানো হয়, কিন্তু আমি দোয়া করছি ওরাও যদি না চিনে, ওদের পরবর্তী প্রজন্ম, ওদের বংশধর যেন আমি নবীকে চিনে, কালিমা পড়ে তুমি রহমানের আসল বান্দা হইয়া আমি নবীর উম্মত যেন হয়ে যায়। রিয়াকশন করে নাই, আসলেন মদিনায়। তার উপরেও কি শান্তি দিছে? কখনো বদরের ময়দানে রসুলকে দাঁড়াতে হয়েছে, কখনো উহুদে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে, কখনো হুনাইন খন্দকে 3-4 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয়েছে। এরপরেও কোনো রিয়াকশন আছে? নাই। চতুর্দিকে আমার নবীর আদর্শে মানুষ দেখে মুখরিত হয়ে রসুল পাকের কদমে এখন দলে দলে মুসলমান। এখন আর মুসলমানের কোনো কমতি। এক সময় 3 জন ছাড়া মুসল্লি ছিল না। কয়জন ছাড়া? খানায়ে কাবায় নামাজ পড়ছে রসুল আরবি, পিছনে আম্মাজান খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে আছে,
আর বামে হযরতে আলী দাঁড়িয়ে আছে। কয়জন? তিনজন ছাড়া আর কোনো মুসল্লি নাই। একজন জিজ্ঞেস করছে উনি কে? সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর আপন চাচা, উনি গোপনে মুসলমান হয়েছেন, তখন ওপেন করে নাই। সেটা আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে। পিছনে মেয়েটাকে, সেটা ওনার বিবি। তা ওই ছোট্ট ছেলেটাকে, এটাও ভাতিজা, এটার নাম আলী। ওরা তিনজন কি করছে? ওরা তিনজন নামাজ পড়ছে। আর যে আমার ভাতিজা মুহাম্মদ আছে, উনি বলছেন যে এমন একটা সময় আসবে যে পরাশ্য সম্পূর্ণ মুসলমানের দখলে চলে আসবে। মুসল্লি কয়জন? আজ সেই দিন আমার রাসূল বলতেছেন রোম, পরাশ্য, যেগুলো সেই সময় শক্তিধর বিশ্ব রাষ্ট্র ছিলেন, সেগুলো ও চিরেই মুসলমানের দখলে। মক্কার মানুষ হাসতেছে, বলছেন নিজের ঠিক নাই, মাত্র কয়জন? 1903 জন মুসলমান, আর উনি নাকি রোম বিজয় করবে, উনি নাকি পরাশ্য বিজয় করবে। আমি যদি এখন যদি বলি আমি আপনাদেরকে নিয়ে আমেরিকা বিজয় করব, মানুষ হাসবে না? বলছে এটা কি শুরু করছে এখানে এসে, নাকি উনি নাকি আমেরিকা বিজয় করবে, মানুষ হাসবে, স্বাভাবিক। কিন্তু ইমানি জোর যদি থাকে, রব্বে করিম বলেন নামাটা তোমার দায়িত্ব, বিজয় গঠানো এটা মালিকের দায়িত্ব হয়ে যাবে। এটা আল্লাহ সংখ্যা দিয়ে তো বিজয় করায় না, আল্লাহ ইমানের শক্তি দিয়ে কি করায়? বিজয় করায়। মদিনায় যখন বদর, উহুদ, হুনাইন, খন্দক হয়ে গেছে, এখন দলে 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 মানুষ কি হচ্ছে? ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য চলে এসেছে। এখন সিরিয়া থেকে মানুষ আসতেছে মুসলমান হওয়ার জন্য, এখন ইয়ামান থেকে মানুষ আসতেছে মুসলমান হওয়ার জন্য, এখন মিশর থেকে মানুষ আসতেছে মুসলমান হওয়ার জন্য, এখন ফিলিস্তিন থেকে মানুষ আসতেছে মুসলমান হওয়ার জন্য। সুখের সময় যখন, আনন্দের সময় যখন, এখন দলে 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 মানুষ আসে। সেখানে এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান আছে, ক্ষমতাধর লিডার আছে। তোরা দেখলেন এই রাসূল 23 বছর জিন্দেগিতে একটা রাত ভালো করে বিশ্রাম নেই নাই, এত পরিশ্রম করেছে, তাও নিজের জন্য নয়, সবটাই উম্মতের জন্য। এখন রাষ্ট্রপ্রধান মুসলমান হচ্ছে, এমপি মন্ত্রী মুসলমান হচ্ছে, বড় বড় লিডার মুসলমান হচ্ছে, সম্পদের তো কোনো অভাব নাই। এসে বললেন নবী গো, কত কষ্ট করলেন আমাদের মতো জাহান্নামীরে জান্নাতি বানানোর জন্য, চিকলাম ঠিকানাহীন, আপনি দিলেন ঠিকানা। ছিলাম আমরা জাহেলিয়ত অন্ধকার যুগে, আপনি অমানুষত্ব থেকে আমাদেরকে মানুষ বানালেন। বিনিময়ে কি লাগবে? শুধু আপনি বলেন, ঘর লাগলে ঘর, বাড়ি লাগলে বাড়ি, বাংলো লাগলে বাংলো, গাড়ি লাগলে গাড়ি, যা চাইবেন আমরা তাই দিব। তখন রব্বে করিম ডাক দিয়ে বললেন, হাবিব, ওরা আপনাকে কি দিতে পারবে? ঘর দিলে কি আমার নবীর ঋণ শোধ হবে? বাড়ি দিলে কি আমার নবীর কষ্টের ঋণ শোধ হবে? বাংলো দিলে কি আমার নবীর এই পরিশ্রমের ঋণ শোধ হবে? কুল, হাবিব আপনি তাদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে আমি কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, পরিপূর্ণ একটা কমপ্লিট ধর্ম দিয়েছি, তোমাদেরকে মুসলমান বানিয়েছি, তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছি। এত কিছু নিয়ামত দেওয়ার পরে আমি বিনিময়ে এক পয়সাও চাচ্ছি না। লা আসআলুকুম, তোমরা আমাকে কি দিবা? লা আসআলুকুম, আমি নবী তোমাদের কাছে চাই না। কি চাই না? বলছে আলাইহি, এত কিছু করার বিনিময়ে আজরা, এক পয়সাও বিনিময় চাই না। কেন? তোমরা বিনিময় দিয়া কি করবা? ইন্না আতাইনা কাল কাউসার, আমার মাওলা তো আমার কাউসারের মালিক বানায়া দিছে। যেখানে মালিক কাউসার দিয়েছে, সেখানে তোমার বিল্ডিং দিয়ে আমি কি করব? তোমার গাড়ি বাড়ি দিয়ে আমি কি করব? সেই জন্য রাসূল পাক বললেন, নবীরা সম্পত্তির ওয়ারেস দিয়ে যায় না, নবীরা এলমের ওয়ারেস দিয়ে যায়। কিসের ওয়ারেস? এলমের। আমরা দিয়ে যাই আমাদের সন্তানদেরকে সম্পদ, জায়গা, জমিন, টাকা পয়সা, ঘর বাড়ি। আমার রাসূল বললেন, আমার আওলাদদেরকে আমি কোনো এক বিগত জায়গাও দিয়ে গেলাম না। কেন? নবীরা সম্পদের ওয়ারেস বানায় না, নবীরা এলমের ওয়ারেস বানায়, এলমের উত্তরসূরি বানায়। সেই জন্য যাওয়ার সময় নিজের কাছে কিছুই ছিল না, তা আমি কিছুই চাই না, একটা পয়সাও চাই না। তা হাবিব বলেন, তবে হ্যাঁ আমি তোমাদের কাছে একটা জিনিস চাই,
তো উম্মত জিজ্ঞেস করছে কি দিতে হবে? কামলিওয়ালাকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিয়ামত পর্যন্ত আমি নবীর বংশধর থাকবে। যখনই আমার বংশধরকে পাবা, তাদেরকে বেজ্জুত করিও না, তাদের সাথে বেয়াদবি করিও না, তাদের কোনো সমালোচনা নিন্দা করিও না। আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম, আমার আহলে বাইতকে যদি তাজিম করতে পারো, সম্মান করতে পারো, তাদের প্রতি যদি সদয় হইতে পারো, আমি নবী তোমাদের উপর খুশি হয়ে যাব। তাহলে চাইছেন নিজের পরিবারের প্রতি সম্মান। কেন? এই রসুল জানে যে এই উম্মত পরিবারকে লাঞ্ছিত করবে। এই রসুল জানে কারবালায় হুসাইন কি হবে? শহীদ হবে। এই রসুল জানে যখন সমগ্র বিশ্বে হাজার হাজার মুসলমান হবে, তখন আমার আহলে বাইতের জন্য ফোরাত নদী বন্ধ করে তৃষ্ণার্ত করে ফেলবে। সেই জন্যই আল্লাহ বলেন, হাবিব আপনি বলবেন আমি কিচ্ছু চাই না, তোমরা আমাকে টাকাও দিও না, তোমার টাকা তোমার কাছে রাখো, আমাকে পয়সাও দিও না, তোমার বিল্ডিং তোমার কাছে রাখো, কিন্তু আমার আহলে বাইতের সাথে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, তাজিম করবা, সম্মান করবা। ওদের সাথে যদি সৎ ব্যবহার করো, আমি নবী উম্মত থেকে সবকিছুই পেয়ে গেছে। এই আয়াত যখন নাজিল হয়েছে, আমার রসুলের প্রিয় সাহাবী মুফাসসিরে কোরআন যাকে বলা হয়, হযরতে ইবনে আব্বাস, যাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াতটা নাজিল হয়েছে, ক্বালু সাহাবায়ে কেরাম সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কারাবাতুকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত বলছে আহলে বাইতকে তাজিম করা ওয়াজিব, ওয়াজাবাত আলাইনা আমাদের উপর কি হয়েছে? ওয়াজিব হয়েছে। কিসের কি ওয়াজিব হয়েছে? মাওয়াদ্দাতুহুম, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাজিম করা, সম্মান করা, ওনাদের মুহাব্বত করা, এটা ওয়াজিব হয়েছে। সে মান কারাবাতুকা হাউলায়ে, আহলে বাইত কারা, কাদেরকে আমরা আহলে বাইত বলবো? ক্বালা, আমার রাসূল বললেন আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা, আমার কারাবা, আমার আহলে বাইত হচ্ছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এবং ওনাদের বংশধর কিয়ামত পর্যন্ত যেটা আসবে সেটাকে আমি নবী আহলে বাইত হিসেবে ঘোষণা করে দিয়েছি। এখন নবী পরিবার আছে না নাই? আপনি যদি যুক্তি দিয়ে বলেন রসুলের কোনো ছেলে নেই, রসুলের কোনো ছেলে কি বড় হয়েছে? না, ছোট অবস্থায় চলে গেছে। তাহলে বড় হয়েছে মেয়ে ফাতেমা, রুকাইয়া, ওনারা বড় হয়েছেন। রসুলের কোনো ছেলে বড় হয় নাই, সবাইকে আল্লাহ ছোট অবস্থায় নিয়ে নিয়েছেন। হযরত ইব্রাহিম উনি হলেন মদিনায়, হলেন কোথায়? মদিনায়, ছোট্ট, এখনো দুধ পান করছে। তো দুধ পান করতে হয় কয় বছর? 2 বছর। এটা কোরআন বলছে। আপনি কম খাওয়ান বা বেশি খাওয়ান, কিন্তু কোরআন বলছে সন্তানের হক হচ্ছে 2 বছর মায়ের দুধ পান করা। এটা 1500 বছর আগে বলছে। এখন ডাক্তারও বলছে সন্তানের জন্য মায়ের দুধের খাবারের চেয়ে উপযুক্ত আর কোনো খাবার নাই। তাহলে কোরআন আর ডাক্তারের গবেষণা ঠিক আছে না? ঠিক আছে, বিপরীত যাওয়ার কোনো সুযোগ নাই। সৈয়দনা ইব্রাহিম আমার নবীর শাহজাদা, ছোট্ট, আল্লাহ বললেন নিয়ে নিব। হাবিব বললেন আপনি যদি নিয়ে খুশি হন, আমি দিয়ে খুশি আছি, আমার কোনো সমস্যা নাই। রহমান বলছেন নিয়ে নিব, তা আমি হাবিব যদি হই আমাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। দিয়ে দিছেন। তো ওনার আম্মার নাম হচ্ছে উম্মুল মুমিনিন মারিয়া কিবতিয়া। উনি কাঁদছেন। ছোট্ট বাচ্চা যদি মারা যায় মা কাঁদবে না? তো কাঁদার সময় বলছেন আফসোস, কেন? সন্তান তো অন্তত 2 বছর কি খাইতে পারে, দুধ পান করতে পারে, আর মাওলা আমার সন্তানরে নিয়ে নিল। 2টা বছরও আমি মা দুধ পান করাইতে পারলাম না, এত ছোট্ট অবস্থায় নিয়ে নিল। মা ডাক শুনবো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি বাপ ডাক শুনবেন দূরের কথা,
আমার সন্তান তো দুধ খাওয়ার অধিকারও পায় নাই, এত আগে নিয়ে নিয়েছে। তখন আমার কামলিওয়ালা বললেন, মারিয়া কিপ্তিয়া, কান্না করো না, আমি নবী এখন দেখতেছি ইব্রাহিমকে যদিও ছোট্টকালে নিয়েছে, 2 বছর দুধ পান করতে হয়, এই অধিকার আমার ইব্রাহিম পাই নাই, কিন্তু আমার মালিক জান্নাতে নিয়ে হুরের মাধ্যমে ইব্রাহিমকে দুধ পান করানোর ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম যাওয়ার পর মারিয়া কিপ্তিয়াকে আমার রাসূল সান্ত্বনা দিয়েছেন যে আমি দেখতেছি জান্নাতে হুর আমার ইব্রাহিমকে কি করাচ্ছেন, তো তুমি কান্না করিও না, সবর ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরো। তাহলে নিয়ে নিলেন। তো নবীর কি কোনো সন্তান আছে? নাই। কেন? আপনি যদি গবেষণা করে দেখেন, বাবা আদমের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। হযরতে ইব্রাহিমের সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। হযরতে ইয়াকুবের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। নবীর ছেলে কি হয়? কিন্তু আমার রাসূলের পরে কোন নবী হওয়ার সুযোগ আছে? তা আল্লাহ বলছেন, হাবিব এই সন্তান থাকলে বড় হবে, বড় হলে আর নবী হওয়ার কোন সুযোগ। তো যদি নবী হয় তাহলে আপনার খতমে নবুয়ত, শেষ নবীর মর্যাদা থাকে না। আর যদি নবী না হইয়া উম্মত হয়, আমার নবীর তাজিমে আঘাত হয়, আমি আমার নবীর তাজিমেও আঘাত করতে পারবো না, আবার খতমে নবুয়তের বিধান লঙ্ঘন করতে পারবো না। সেই জন্য বাচ্চা দিলাম যাতে বিশ্ববাসী বলতে পারে এমন হাবিব যিনি মেয়েও জন্ম দিতে পারে, ছেলেও জন্ম দিতে পারে, নিয়ে গেলাম যাতে কেউ বলতে না পারে এটা কেমন নবী, যেই নবীর সন্তান উম্মত হইছে, রসুল হইতে পারে নাই। আমি সব দিকে আমার নবীর ইজ্জত রক্ষা করে দিয়েছি। ছেলে তো নিয়ে নিয়েছেন, ছেলে নিলে আর বংশ আসেনি নাই, কারণ মেয়ে দিয়ে বংশ। যেমন আমার বংশ নামা, আমার দাদা, আমার বাবা, তারপর আমার ভাই দিয়ে। তো আমার বোন কোথায় যাবে? আমার বোনেরও তো সন্তান আছে, এটা হবে আমার বোনের স্বামী, যাকে আমরা দুলাভাই বলি, ওনার নসল দিয়ে হবে এই বংশ। এই বংশটা আর আমাদের সাথে কি হবে না, অ্যাড হবে না, ওনার বাবা দিয়ে চলে যাবে। তাহলে মেয়ে দিয়ে স্বামীর বংশ হয়, ছেলে দিয়ে বাবার বংশ হয়। তো রসুলের তো কোনো কি নাই, ছেলেই নাই, তো বংশ হবে কোত্থেকে? তো আজকেও যেভাবে কথা উঠছে, নবীর তো ছেলে নাই, বংশ আসলো কোত্থেকে? সেই দিনও রসুলের ছেলে যখন হযরতে কাসেম, হযরত ইব্রাহিম ইন্তেকাল করেছে, মক্কায় মিছিল হয়েছে। কেন? হুয়া আফতার, তিনি নির্বংশ, ছেলে তো নাই, তো মারা গেলে আর কোনো আওয়াজ শব্দ থাকবে না, জিয়ারত করার মানুষ পাবে না, ইসলাম থাকবে কোথায়? হযরত ইব্রাহিম মারা গেলেন, মদিনার মুনাফিকগুলো মিষ্টি বিতরণ করছে, আমার রসুলের দুটো চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব সন্তান নিলাম বলে কি রাগ করেছেন? হাবিব বলেন, না, আপনি নিয়ে খুশি, আমি দিয়ে খুশি, কিন্তু আমার উম্মত বেয়াদবি করছে। মক্কার কাফেররা মিছিল করছে, মদিনার মুনাফিকরা মিষ্টি বিতরণ করছে, আমি নাকি নির্বংশ, আমি মারা গেলে ইসলাম নাকি থাকবে না, আমি নবীর জিকির আসকার নাকি থাকবে না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্না আতাইনা কাল কাউসার। কে বলছে আমার হাবিব নির্বংশ? সবার বংশ হয় ছেলে দিয়ে, হাবিবের বংশ হবে আম্মা জান ফাতেমার মাধ্যমে। শুধু তাই নয়, মানুষের বংশ থেমে যায়, কিন্তু আমি ওয়াদা করছি, কাসির মানে বেশি, আকসার মানে আরো বেশি, কাউসার মানে নন কাউন্ট। হাবিব কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ বেশি বেশি হবে। এটা নবীর সাথে কার ওয়াদা? তাহলে বংশ আসবে কার দিয়ে? ফাতেমা দিয়ে, কাউসার। এখন আপনি যদি বলেন নবীর বংশ কেমনে হয়, আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই, এখানে স্টপ করতে হবে। কারণ কোরআন বলছে আমার নবীর বংশ কিয়ামত তক কি থাকবে, জারি থাকবে। এবং আমার রসুল বলেন আমার বংশ শুধু দুনিয়াতে নয়, সকলের বংশ কিয়ামতের দিন কেটে যাবে, আমার বংশ হাউজে কাউসার পর্যন্ত স্থির থাকবে। শুধু তাই নয়, আখিরি জামানার যে ইমাম মাহাদি আসবে, এটা কার ছেলে কেউ বলে নাই, এটা কার সন্তান কেউ বলে নাই, কিন্তু মুসলিম শরীফ উল্টান, সেখানে আমার রসুল বিস্তারিত বলে গেছেন, আল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। এই যে মাহাদি মাহাদি করছো, যার কাছে ফিলিস্তিন বিজয় হবে, কুল জাহান ইসলামী খেলাফত কায়েম হবে, এই মাহাদি আমি নবীর আওলাদ, আমার ফাতেমার শেষ বংশধর।
তাহলে আওলাদ রাসূলের সিলসিলা আছে না নাই? আছে। থাকবে কিনা? এটা কোরআনও বলে আছে, হাদিসও বলে আছে। এখন আসেন, আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, কথা এত বেশি বলারও কোনো সুযোগ নাই। এখন আসেন, মানুষ শহীদ হয়। শহীদ মানে আল্লাহর রাস্তায় নিজের জান কি করে দেওয়া, কোরবান করে দেওয়া। তো আমরা শহীদ কাকে বলি? যিনি শহীদ হয়ে গেছেন। এর আগে কি কেউ শহীদ বলে? যেমন বাংলাদেশে আমরা যদি বলি একজনের নাম শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহি আলাইহি, তো উনি এখানে আসছেন না? যখন আসছে কেউ কি উপস্থাপনায় শহীদ নুরুল ইসলাম ফারুকি বলছে? তাহলে শহীদ হওয়ার আগে কেউ শহীদ বলে না, শহীদ হওয়ার পরে এরপরে কি বলে? শহীদ বলে। কারণ মানুষ জানে না, আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আপনি কি শহীদ হবেন, না মায়ের খায়া গাজী হবেন, না যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবেন? এটা কি আপনি জানেন? জানেন না। তো যুদ্ধের ময়দানে বদরে শহীদ হয়েছে, তারপর আমরা বলছি 14 জন বদরি সাহাবী শহীদ হয়েছে। উহুদে 70 জন শহীদ হয়েছে, আমরা বলছি উহুদে 70 জন শহীদ হয়েছে। আজকে নয়, কিয়ামত পর্যন্ত শহীদ হওয়ার পরে মানুষ শহীদ বলে। আর আমার নবীর হুসাইন এটা এমন শহীদ, সাহাবায়ে কেরাম বলছে হুসাইন এখনো কুলে। আমার নবী কামলিওয়ালা নিজে ইমাম হুসাইনের শাহাদাতের আলোচনা শুরু করে দিয়েছেন। যিনি শহীদ হওয়ার 50 বছর আগে, কয় বছর আগে শহীদ হিসেবে আলোচিত হয়েছেন, ওনার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন আসেন, যেহেতু সময় কম, আমি আজকে ভূমিকা দিচ্ছি, বাকিটা আমাদের মাহফিলে হবে ইনশাআল্লাহ। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে, সুনান ইবনে মাজার মধ্যে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করে বলছেন, হাযা হাদিসুন সহিহুন আলা শারতি শাইখান। বলছে বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী এই হাদিসটা সহিহ, এতে কোনো সন্দেহ নাই। তো এটা কি? আন উম্মিল ফাদল বিনতিল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর আপন চাচী মানে সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে ফাদল, ওনার থেকে রওয়ায়াত, আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ভোরবেলা আমার নবীর ঘরে তাশরীফ আনলেন। ফাকালাত, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান লাইলা আল-লাইলা, আমি গত রাতে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন আমাকে আর ঘুমাইতে দিচ্ছে না। তখন আমার রাসূল বললেন, মা হুয়া, স্বপ্নটা কি, আমারে বলো। কলা, তিনি বললেন, শাদীদ, এটা বড় কঠিন স্বপ্ন, আমি বলতে এটা পছন্দ করছি না, আপনি শুনতেও পছন্দ করবেন না, আমার কাছে এটা জঘন্যময় স্বপ্ন মনে হচ্ছে। আমার রাসূল বললেন, মা হুয়া, আর আপনি আমারে বলেন, যদিও বা সম্পর্কে আপনি চাচি, আমি বাল্যকালে মা হারিয়েছি, আমার মায়ের সূরত আমি আপনার কাছে পেয়েছি, আমি জীবনে আপনারে চাচি বলি নাই, মাই বলেছি। তো মা তো সন্তানকে সব খুলে বলতে পারে, যত ভয়ঙ্কর হোক আমি নবী শুনতে রাজি আছি, আপনি বলেন। তো উনি বলছেন, রাআইতু কান্না কিতআতাম মিন জাসাদিকা কুতিয়াত ওয়া উদিআত ফি হিজরি, আমি দেখতেছি গত রাত ঘুমের ভেতরে আপনি রহমতুল লিল আলামিন, আপনার শরীর মোবারক থেকে মাংসের একটা টুকরো কেটে গেছে। কার শরীর? রাসূলের শরীর থেকে মাংস কি হয়ে গেছে? কেটে গেছে। কাটার পর ওই কেটে যাওয়া মাংস জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে আমি উম্মে ফাদলের কোলে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এটার চেয়ে ভয়ঙ্কর স্বপ্ন আর কি হতে পারে? আপনার জিসমে আথারের অংশ মোবারক কেটে গেছে, রক্তে আবৃত হয়ে আছে, এটা জমিনে না পড়ে আমার কোলে চলে এসেছে। আল্লাহ জানে কি ভয়ঙ্কর হতে পারে। আমার রাসূল হাসি দিয়ে বললেন, রাআইতু খায়রা, কে বলেছে ভয়ঙ্কর? এটার চেয়ে ভালো কোনো স্বপ্নই হইতে পারে না। চমৎকার স্বপ্ন দেখেছো। বলছে তাবির কি হবে? ফাওয়ালাদাত ফাতিমাতু আল হুসাইনা ফাকানা, বলছেন রাআইতু খায়রা তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামান ফায়াকুনু ফি হিজরিকা। স্বপ্নের তাবির হচ্ছে, ও চিরে আমার মেয়ে ফাতেমা একটা সন্তান ভূমিষ্ঠ করবে, এই সন্তান ফাতেমার কোল থেকে আগে আমার কোলে নয়, আলীর কোলে নয়, অন্য কারো কোলে নয়, আপনি চাচির কোলে চলে যাবে। তার মানে স্বপ্ন দিয়ে বোঝাচ্ছে হুসাইন সাধারণ কোনো হালি শহরের হুসাইন নয়, বন্দরের কোনো হুসাইন নয়,
বাংলার কোনো হুসাইন নয়, সে মদিনার যেই হুসাইন, এটা আমি নবীর অংশের একটা নাম। আর এটা যাবে কার কাছে? উম্মে ফদলের কোলে। উনি বলছেন ঠিক ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইনা, কিছুদিন পর ফাতেমা হুসাইনকে জন্ম দিলেন। সে ফাকানা ফি হিজরি, আমার নবীর কথা মতে ফাতেমার কোল থেকে হুসাইন ডাইরেক্ট আমার কোলেই চলে এসেছে। যেহেতু আমার কোলে আসছে, আমি উম্মে ফদল ওনার কি করতেছি? লালন পালন করতেছি, দুদুমার ভূমিকা রাখতেছি। আমি আস্তে আস্তে করে হুসাইনকে লালন পালন করছি। এমত অবস্থায় সুম্মা হানাত, এমত অবস্থায় ফাদাখালতু ইয়াওমান ইলা রাসূলিল্লাহ, আমি রাসূলের পাকের ঘরে প্রবেশ করলাম। ফাওয়াদাতুহু ফি হিজরিহি, আমার কোল থেকে হুসাইনকে আমার নবীর কোলে রাখলাম। মানে আমার কোল থেকে রেখে দিছি, নবীকে দিছি। এরপর বলছে সুম্মা হানাত মিন্নিল তিফাতা, আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। মানে রাসূলের কোলে দেওয়ার পর আমাদের মনোযোগ মাঝে মাঝে এদিক সেদিক যায় না, তোমার মনোযোগ ওই দিকে চলে গেছে। সে ফাইজা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানে মিনাদ দুমু, আমি দেখতেছি রাসূলের দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছেন। মানে আমার অমনোযোগী টাইমে হঠাৎ করে ফিরে দেখলাম রাসূল কি করতেছেন? কান্না করতেছেন। কিরে দিলাম হাসছে, এখন তো কি করে? কান্না করে। তখন আমি বললাম ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মিকা মা লাকা, আমার মা বাবা আপনার কদমে কোরবান। ইয়া রাসূলুল্লাহ, এমন কি ঘটে গেছে? আমি আসলাম, আপনি হাসলেন, হুসাইনকে কুলে নিলেন, আপনি হাসলেন, আমার মনোযোগ একটু অন্যদিকে গেছে, এর মধ্যে আপনি কান্নাকাটি শুরু করে দিলেন, ঘটনা কি? আমার রাসূল বলেন আতানি জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আসছে, ফা আখবারানি, এবং আমাকে সংবাদ দিয়েছে, আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, আমার উম্মতের নাম দিয়ে আমার হুসাইনকে শহীদ করবে। ফাকুলতু হাযা, আমি অবাক হয়ে বললাম আপনার উম্মত পরিচয় দিয়ে এই হুসাইনকে শহীদ করবে? আমার রাসূলের নাম ওয়া আতানি বি তুরবাতিন মিন তুরবাতি হি হামরা, দেখো কারবালার জমিনের লাল বর্ণের মাটি আমাকে জিবরিল এখন দিয়ে গেছে, এই মাটিতে আমার হুসাইনকে হয়ে যাবে। তাহলে হুসাইন এখনো বাচ্চা কোলের মধ্যে। সেই সময়ে আমার নবী হুসাইনের শাহাদাতের নিউজ কি করে দিয়েছেন? জানিয়ে দিয়েছেন। এখন এতটুকু আমি যেহেতু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সামনের দিকে যাওয়াটা আমার জন্য কঠিন হচ্ছে, সেই জন্য আমি একটু করে আপনাকে বুঝাইলে আপনি বুঝবেন, একটু গভীরভাবে খেয়াল করবেন। হুসাইন বড় হচ্ছে, হাসান বড় হচ্ছে। হাদিস যেখানে আছে সেখানে হাসানের কথা থাকলে হুসাইন আছে, হুসাইনের কথা থাকলে হাসান আছে। আমার রাসূল কখনো পৃথক করে নাই। কিন্তু বাংলাদেশে আমরা দেখি শুধু ইয়া হুসাইন বলে, কিন্তু ইয়া হাসান বলে না। তো এটা তো আহলে বাইতের শানে সম্মানের জায়গায় আমি মনে করি অসম্মানই হচ্ছে। আমরা শুধু হুসাইনকে সম্মান করি না, আমরা হাসানকেও কি করি? সম্মান করি। যখন হুসাইনকে আসসালাম ইয়া হুসাইন বলবেন, ঠিক একইভাবে আসসালাম ইয়া হাসানও বলবেন। কেন? বিশ্ববাসী জানে, যেন জেনে যায় আমরা হাসানিও, আমরা হুসাইনিও। কথা ঠিক না? এটা যেন মানুষ কি করে জানে, আমরা শুধু হুসাইনি না, আমরা হাসানি। সেই জন্য আমরা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করি না। আবার আমরা শুধু হাসানি নয়, আমরা হুসাইনি, সেই জন্য আমরা এজিদকে ছেড়ে দেই না। এই জিনিসগুলো মনে রাখবেন, পয়েন্টগুলো মানুষকে ধরায়া দিবেন, যাতে মানুষ সত্য জানতে পারে। কারণ এখন মিথ্যার আড়ালে সত্য লুকায়িত হয়ে যাচ্ছে। আমরা সত্য না বলার কারণে মিথ্যা এখন এমন ভাবে আলোচিত হচ্ছে, এখন সত্য আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? গোপন হয়ে যাচ্ছে। তবে সত্য কখনো গোপন হয় না। 10-15 বছর হয়তো বা এই সেই হবে, এজিদ ছিল কিন্তু আজকে আছে নাই। কেন? এজিদের তখন টাকাও ছিল, ক্ষমতাও ছিল, আমার হুসাইনের কিছু ছিল না। বাতেল কিছু সময় জেগে উঠে কিন্তু আমার নাশাত হয়ে যায়, আর যেটা হক সেটা তখনও ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমার হুসাইন হাসান কি হচ্ছে? বড় হচ্ছে। আজান দিলেন ওনাদের কানে রহমতুল্লিল, নাম রাখলেন স্বয়ং রব্বুল আলামিন। ওনারা যখন বড় হচ্ছে, বাচ্চা যখন ছোট হয় তখন কখনো মায়ের মতো লাগে, কখনো বাবার মতো লাগে। এরকম লাগে কি লাগে না? লাগে। তো আস্তে আস্তে বড় হয়ে গেলে একটা সুরত চলে আসে, এটা চেঞ্জ হয় না। তখন মানুষ বুঝে এটা মার মতো।
এটা বাবার মতো, এটা নানার মতো, এটা দাদার মতো, এরকম বলে কি বলে না? বলে। তো ওনারা যখন বড় হচ্ছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন সুরত চলে এসেছে, আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমার হাসান যেটা, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলার রাস। আমার হাসান দেখতে বক্ষ থেকে মাথা পর্যন্ত পুরাটাই রসুলের মতো। পুরাটা কার মতো? তাহলে বক্ষ থেকে মাথা হাসান রসুলের মতো। সো ওয়াল হুসাইনু, আমার হুসাইন মা বাইনা সাদর ইলা আসফল, বক্ষ থেকে নিচ পর্যন্ত, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই রসুলের মতো। তাহলে হাসান যদি দাঁড়ায় মানুষ বলে হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন যদি দাঁড়ায় মানুষ বলবে হুসাইন দাঁড়িয়ে আছে। আর দুজন যখন একসাথে দাঁড়ায় মানুষ বলে কেন জানি রসুল দাঁড়িয়ে আছে। এইভাবে করে ওনারা বড় হচ্ছেন। বুখারী শরীফের রাওয়ায়াত, সাহাবায়ে কেরামের ভেতরে কি মোহাব্বত ছিলেন। বুখারী শরীফ, আমি বলছি না, হযরতে উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ক্বালা, তিনি বলছেন, সাল্লা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন আল আসরা, সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর, উনি আসরের নামাজ পড়লেন। কিসের নামাজ? আসরের নামাজ। আমি না, বুখারী শরীফে দেওয়া হয় যে সুম্মা খারাজা, অতঃপর উনি মসজিদ থেকে বের হলেন। কোথা থেকে বের হইছে? ইয়ামশি, মসজিদ থেকে বের হয়ে হাঁটতেছেন। তো এখানে হাঁটলে খেলার মাঠ আছে না? আচ্ছা, হাঁটতে হাঁটতে উনি খেলার মাঠে গেলেন। ওনার সাথে কে ছিলেন? ওনার সাথে ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। দুইজনে মিলে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে? খেলার মাঠে। খেলার মাঠে গিয়ে দেখে সিদ্দিক আকবর ফাররা আল হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, দেখতেছেন আমার নবীর নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান খেলার মাঠে বাচ্চাদের সাথে খেলতেছেন। এতটুকু দেখে উনি দৌড়ায়া ফাহামালাহু আলা আতিকিহি, ইমাম হাসানকে ধরে কাঁধের মধ্যে নিয়ে নিলেন। ফাকাল, অতঃপর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বললেন, বিআবি শাবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাবিহু বিআলিয়িন, খোদার কসম হাসান দেখতে পুরাটা নবীর মতো, আলী তোমার মতো হয় নাই। ভালোবাসার আওয়াজ দেখেন। খোলাফায়ে রাশিদিনদের মধ্যে প্রেম দেখেন। আমরা আছি শুধু গোতানোর ভিতরে। খোলাফায়ে রাশিদিনের ভিতরে প্রেম। সিদ্দিক আকবর বলছে, আলী খোদার কসম এই হাসান পুরাটা কার মতো হইছে? তোমার মতো হয় নাই। এই কথা শুনে ও আলীউন ইয়াদহা, মাওলা আলী হাসতে শুরু করে দিয়েছেন। কি প্রেম ছিল ওনাদের মধ্যে। আর আমরা আছি কেমনে ঝগড়া লাগামো, কেমনে ওর পিছনে লাগামো। না, ইসলাম আদবের মাকাম। কি প্রেম ওনাদের মধ্যে। হাসনাইনে কারিমেন বড় হতে লাগলেন। আমার রসুল ঘোষণা করছেন, আল হুসাইন, হুসাইন শোনো, হুসাইন মিন্নি, তুমি আমার থেকে, ও আনা মিন হুসাইন, আর আমি তোমার থেকে। একটা জিনিস মনে রাখবেন, আমার কথা আমি কমপ্লিট করতে পারি নাই, জাস্ট এই হাদিস দিয়ে যদি আগামী জমাতে আমি চেষ্টা করব, যদি আমি কমপ্লিট করার চেষ্টা করব। আমার রসুল বলছেন আল হাস হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। আমার বাবা যদি বলে হাসান আমার থেকে, কথা ঠিক। আমার বাবা জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে বড় করেছে, আমার বাবা আমাকে পড়িয়েছেন। আজকের এই হাসান, এটা আমার মা বাবার অবদান, কথা ঠিক না? কিন্তু আমি যদি বলি আমার বাবা আমার থেকে, কেউ মানবে? যেই বাবা তোরে খাওয়াইলো, তুই তোর থেকে কেমনে বাবা হয়? তো রসুল বলছে হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। সবাই বলছে হ্যাঁ, কেন? হুসাইন কখনো কাঁদে নবীর, কখনো বকে, কখনো পেটে, কখনো পিঠে। হুসাইন বড় হয়েছে নবীর শরীর মোবারকে, সেই জন্য হুসাইন নবী থেকে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূল বলছে ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। নবীরে বুঝি নাই সে বুঝবা না, বুঝবা তো 61 হিজরির পরে। কেমনে? সে মা ফাতেমার ঘর থেকে কারবালার জমিন পর্যন্ত যেই হুসাইন তোমরা দেখছো, এই হুসাইন আমি নবী থেকে। যেদিন হুসাইন কারবালার জমিনে চাইলে এজিদের হাতে হাত রেখে মক্কার গভর্নর হইতে পারত, মদিনার সিংহাসন আমির হতে পারত, কিন্তু দুনিয়ার লাথি দিয়ে
আমি নবীর জন্য গর্দান যখন বিছিয়ে দিয়েছে, হুসাইন যদি গর্দান না বিছিয়ে হাত দিতেন, ইসলাম কলঙ্কিত হয়ে যেত, এজিদের হাতে ইসলাম মৃত্যুবরণ করে দিত। সেই দিন হুসাইনের রক্তের বড় প্রয়োজন ছিল। হুসাইন চাইলে দুনিয়াও নিতে পারত, হুসাইন চাইলে রক্তও দিতে পারত। আমার হুসাইন দুনিয়াকে লাথি মেরে কারবালার জমিনে যখন শুয়ে গেছে, খুনে পাক যখন জারি হয়ে গেছে, কারবালার জমিন থেকে কিয়ামত পর্যন্ত আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। সেই জন্য বলতেছেন ইসলাম জিন্দা হোতা है हर কারবালা की बात। হুসাইন যদি গর্দান না দিতেন, এজিদ লম্পট ছিল, এজিদ নামাজ পড়তো না, এজিদ বেহায়া ছিল, এত বড় বেহায়া ছিল, গেছে খানায়ে কাবায় তাওয়াফ করতে, সেখানেও বেশ্যা নিয়ে গেছে। তো তার হাতে যদি ইসলাম থাকতো, ইসলাম কি কখনো ঠিক থাকতো? আমার হুসাইন যদি গর্দান না দিতেন, এই ইসলাম আজ কলঙ্কিত হয়ে যেত। হুসাইনের গর্দান দেওয়ার কারণে বিশ্ব মুসলিম ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কাছে ঋণী হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আমাদের